দুর্গোৎসবের নবমী তিথি ঢাকেশ্বরী মন্দিরে ভক্তদের অর্চনা সকাল থেকে শুরু। এই দিনে পুজোর কার্যক্রম শেষ, মনের এক অংশে শোনা যায় বিদায়ের সুর। আগামীকাল দশমীতে হবে প্রতিমা বিসর্জন। নবমীর সূচনা লগ্নে মূল আচার শুরু হয় সন্ধি পূজার মাধ্যমে। অষ্টমীর শেষ 24 মিনিট ও নবমীর প্রথম 24 মিনিট এই সময়ে অনুষ্ঠিত হয় এই পূজা। এ সময় 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে 108টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। পুরোহিত বরুণ চক্রবর্তী জানালেন, শুধু দেশ ও জাতি নয়, পুরো বিশ্বের মঙ্গলের জন্যই তাদের এই পূজা। মহাস্নানাদির মাধ্যমে শস্য পূজার পূজা করেছি। দেশ ও জাতি সারা বিশ্বে সকল মাতৃমায়েদের, সকল মাতৃদের, সকল সন্তানদের যেন রোগ ব্যাধি ক্ষয় হয়, সুখ শান্তি বৃদ্ধি হয়, অপশক্তি নিরাশ হোক, শুভ শক্তির জয় যেন সকল সারা পৃথিবীতে যেন শান্তির বার্তা বয়ে আসুক মায়ের কাছে। এই হলো আজ আমাদের উপাসনা অপেক্ষা করে সকাল থেকেই অঞ্জলি দিচ্ছেন ভক্তরা। দেবীকে বিদায় জানানোর এই সময়েও উৎসব মুখর পরিবেশ ধরে রেখেছেন তারা। ঘুরে দেখছেন নানা জায়গার মণ্ডপ। বেদনা তো আছেই, কিন্তু আনন্দটাই তো আগে। সকালে ছিলাম রামকৃষ্ণ মিশনে, এরপরে লোকনাথ মন্দির, ইস্কন মন্দির, তারপরে এখন এখানে আসলাম। কোনো ভীতি নাই, কিসের ভীতি? যার কাছে ভীতি তার কাছে ভীতি, আমাদের কাছে কোনো ভীতি। চলতি বছরে ঢাকায় 259টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সারা দেশে এবছর মণ্ডপ হয়েছে 33,355টি। আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এরপর ভক্তদের অপেক্ষা দীর্ঘ 1 বছরের। তারপরও বিদায় লগ্নের এই বিষণ্ণতাকে উপেক্ষা করেই উৎসব মুখর পরিবেশে উদযাপন করে চলেছেন ভক্তরা। শাহাদাত হোসেন কিফাত, বাংলা নিউজ 24, ঢাকা।